ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব। আজকে ভিলেজ রান্নাঘরে বানিয়ে আপনাদেরকে দেখাবো পেঁপে, আলু আর কচু দিয়ে একটা তরকারি হবে আর ডিমের কারি হবে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে পেঁপে, কচু, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। মা এসছে, মা নিরামিষ খাবে আর আমরা করবো একটা হাঁসের ডিম দিয়ে ডিমের কারি। এবার ছালটা ছাড়িয়ে নেবো। এদিকে কেটে পেঁপে কেটে কচু, এদিকে আলু সব কেটে কুটে ধোয়া হয়ে গেছে। এবার ডিমটা ছাড়িয়ে নিই। সুইটি চলে এসছে দেখুন ভিলেজ রান্নাঘরে। ছুটি কি খাবে? পেঁপে। দেখছে কত সুন্দর, দেখো ফিটি, দেখো 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 ওই দিকে, দেখো দেখো ওই দিকে তাকিয়ে দেখো না, দেখো কিনা দেখছে, দেখো ফিটি করছে, লুকোচুরি খেলছে সুইটি। ছুটি কি খাবে বেটা? কচু খাবে? কচু খাবে? কি খাবে? কচু খাবে? কচু খাবে? কচু, হ্যাঁ কচু না ডিম খাবো নাকি? ডিমে জল খাবে কচুটি। ছাড়াইছি, ডিম ছাড়াইছি। আমাদের সুইটি কেমন দেখছে দেখুন বন্ধুরা। অন্যটা ধরে গেছে, কড়াইটা বসে দিই, তেল দিয়ে দেবো। খাবে ডিম খাবে আজকে? 4টে ডিম আছে তো দেখছি একটা আমাকে মা দেবে, ওই জন্য বসে আছে। একটা দিতেই হবে বন্ধুরা, অর্ধেক করে দেবো। আমাদের ডুবু সুইট বন্ধুরা গোটা জিরে দেবো আর 2 শুকনো লঙ্কা দেবো, টমাটো কুচি দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে তো তার জন্য। গ্রেভিটা কিন্তু ভালো করে করতে হবে, নিরামিষ তরকারিটা হবে না বন্ধুরা। এরপরে কিন্তু আমি কচুগুলো দিয়ে দেবো, একটু কচুলি, তারপরে পেঁপেগুলো দিয়ে দেবো, কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। একদম পাতলা পাতলা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডিমে কারি করা জানে, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজকে আবহাওয়াটা খুব ভালো আছে বন্ধুরা, খুব গরম নাই, খুব ঠান্ডাও নাই। ডিমে কারি করা জানে, কড়াইটা বসে দিচ্ছি, উনুনটা চেঞ্জ করে দিচ্ছি। উনুন চেঞ্জ হয়ে গেছে, নতুন উনুন আমাকে দিয়ে দিয়েছে, আপনাদের দাদা পুরনো উনুন নিয়ে নিচ্ছে। বন্ধুরা একটু কেটে কেটে দাগ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতরে মশলাটা ঢুকবে। বন্ধুরা তেল দিয়ে দেবো এখানে, সরষের তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, ডিমটা আমি একটু ভেজে দেবো। দিয়ে হালকা হলুদ দিয়ে দেবো, হালকা দেবো লবণ, বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, তেলটা প্রচুর গরম ছিল, নামিয়ে দিচ্ছি।
বন্ধুরা 1 চামচ দেবো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, বন্ধুরা আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, হতে থাকে এখন। বন্ধুরা দুটো গুঁড়ো শুনতে পারি, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেবো 1 চামচ লবণ, 7 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, কালারের জন্য আমি 2 চামচ দেবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, বন্ধুরা এখানে 50 গ্রাম মতো দই দেবো। দিয়ে দেবো এটা জল বাটিটা দিয়ে, বন্ধুরা এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি তরকারিতে ভাজা গুঁড়ি দেবো, ওই জন্য তেলটা গরম করে নিই। ভাজা গুঁড়ি দিলে তরকারি টেস্টটাই অনেক বেড়ে যায়। শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা দিয়ে আমি ভাজা গুঁড়ি দেবো। বন্ধুরা এই উনুনে আঁচটা কমে গিয়েছে, ওই জন্য এই দিয়ে আমি এই উনুনে করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তরকারি দিয়ে দেবো। দেখি ডিমের কারিটা টকবক ফুটছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। তরকারিটা রেডি হয়ে গেল। দেখি আমি নিরামিষ তরকারিটা রান্না করেছি, তাই আমি দিচ্ছি এইটা। পুরো তরকারিটা লিনি, মা খাবে তো ওই ঠিকাঠিকি হয়ে যাবে। হ্যাঁ পুরো তরকারিটা লি নাই, কারণ মা নিরামিষ খায় তো ঠেকাঠেকি হয়ে যাবে, তার জন্য আমরা আলাদা করে বাটিতে নিয়ে খাচ্ছি। ডিমের কারিটা তুমি দাও, তুমি রান্না করেছো। ওটা রসুন খাবো, রসুনটা বেশি খেতে ভালো লাগে। পুরো রান্না হয়ে গেছে, খাওয়ার পালা। রেখে দেখি কেমন হয়েছে ডিমের কারি আর নিরামিষ তরকারি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, নিরামিষ তরকারি দারুণ হয়েছে। আর ডিমের কারিটা তো দেখতে ডিমের কারিটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দারুণ দারুণ। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘর নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।